ধান পাকার আগ মুহূর্তে আমরা দেখতে পাই ইঁদুরের প্রচন্ড চাপ হয়, আর এই ইঁদুর নিধনের জন্য মানুষ কিন্তু বৈদ্যুতিক লাইন ব্যবহার করতেছে। প্রশ্ন হচ্ছে এখানে আমাদের ধান বড় নাকি একজন মানুষের জীবন বড়? নিজেদেরকে একটু সচেতন হতে হবে। ইঁদুর নিধনের জন্য এই যে বৈদ্যুতিক লাইন ব্যবহার করা হয়, এগুলো আমরা নিজেরা কেউ করবো না, অন্যরা কেউ যদি করে আমরা তাদেরকে বাধা দিব। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে চুই নবদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নবদ্বীপ। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন, একটি ধানের জমিতে। আর এখন সময়টা হচ্ছে এপ্রিল মাস। এখন কিন্তু এই যে ধানটা দেখতে পাচ্ছেন, এটা মূলত বোরো ধানের জমি। আমরা যেটা খেয়াল করব, আমাদের এখানে দাঁড়ানোর মেন যে উদ্দেশ্য, সেটা আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে ধান যখন পেকে যায়, মানে পাকার আগ মুহূর্তে ইঁদুরের কিন্তু প্রচুর পরিমাণ উৎপাত শুরু হয়। আর এখন বর্তমান দেশে ইঁদুরের কিন্তু প্রচুর চাপ। ইঁদুরে কিন্তু আমাদের ধানটা নষ্ট করে ফেলে। আর এই ইঁদুর নিধনের জন্য আমরা অনেকেই যেটা করতেছি সেটা হচ্ছে বৈদ্যুতিক লাইন কিন্তু আমরা ব্যবহার করতেছি। বৈদ্যুতিক লাইনের মাধ্যমে কিন্তু আমরা ইঁদুর মারা ফাঁদ পাততেছি। এটা কিভাবে পাতে? জমির আইল দিয়ে পরিষ্কার করে সেখানে কিন্তু আপনার যে কারেন্টের যে তার আছে, গুণতার বলা হয় যেটাকে, সেই তারটা কিন্তু সুন্দর করে দিয়ে যাচ্ছেন, যে তাতে কিন্তু বিদ্যুৎ সংযোগটা দেওয়া হচ্ছে। ফলে কি হয়, ইঁদুর যখন এপাশ থেকে ওপাশে যাচ্ছে তখন কিন্তু ওই তারে যখন টাচ লাগতেছে তখন কিন্তু বৈদ্যুতিক শর্টের কারণে আপনার ইঁদুরটা মারা যাচ্ছে। তো এখন আমাদের যে ভাষ্য, যেটা আমরা বলতে চাই, এখানে কিন্তু শুধুমাত্র যে ইঁদুর মারা যাচ্ছে এরকম না, বৈদ্যুতিক লাইন দিয়ে কিন্তু শত শত লোক বিভিন্ন সময় মারা যায়। আমরা শুনতে পাই এখানে আজকে একজন মারা যাচ্ছে, ওখানে একজন মারা যাচ্ছে। এখন আমাদের যে ভাষ্য, এই 2 টাকার ধান বাঁচাতে যে আমার কোটি টাকার জীবনটা যদি চলে যায়, তাহলে আপনার ইঁদুর নিধনের দরকারটা কি আছে? ইঁদুর নিধনের জন্য যে আমাদের শুধুমাত্র বৈদ্যুতিক লাইন ব্যবহার করতে হবে, আসলে কিন্তু এরকম না। ইঁদুর মারা বিভিন্ন রকম বিষ পাওয়া যায়, আমরা এই বিষগুলো না কিন্তু দিতে পারি। আমরা যেটা দেখেছি যে কলার যে ডাগা আছে, পাতাটা জাস্ট ফেলে দিয়ে ওই ডাগাটা যদি ধানের জমির বিভিন্ন জায়গায় ফেলে রাখেন, তাহলে কি হবে, যে ইঁদুরে মনে করবে এখানে মনে হয় সাপ পড়ে আছে, সাপের ভয়ে কিন্তু ইঁদুর আসবে না। পাশাপাশি ইঁদুর মারা বিভিন্ন রকম আপনার বাক্স আছে, তারপর আঠা আছে, তারপরে বিভিন্ন রকম ফাঁদ আছে, আমরা এগুলো পাতবো, কিন্তু আমরা কেউ ইঁদুর মারার জন্য এই বৈদ্যুতিক লাইনটা ব্যবহার করব না। পাশাপাশি আরও একটা জিনিস যেটা বলতে চাই, যে বৈদ্যুতিক লাইন দিয়ে এই যে আমরা ইঁদুর মারা ফাঁদটা পাতি, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। এটা যদি করা হয়, আপনার বৈদ্যুতিক যে কর্মী আছে এনারা যদি জানতে পারে, আপনাকে কিন্তু সাথে সাথে একটা আপনার বিরুদ্ধে অ্যাকশন সে নেবে। ঠিক আছে? এক্ষেত্রে আমরা ইঁদুর মারার জন্য এই বৈদ্যুতিক লাইনটা আমরা কেউই কিন্তু ব্যবহার করব না। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।